نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما شفاء العي السؤال أو كما قال عليه الصلاة والسلام हज़रत उलमाए किराम मुहतरम हाजिरिन আমি আশা করি আপনারা অনেকেই জানেন আমি আজ দীর্ঘদিন যাবত দারুণভাবে অসুস্থ। দেশের বাইরে ছিলাম চিকিৎসার জন্য। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা অপারেশন হয়েছে আমার পিঠে। এমত অবস্থায় দেশে ফিরে আসার পর অপারেশন শুকাবার আগেই হার্টের প্রবলেম দেখা দিয়েছে। গত পরশুদিন থেকে আমি সিলেট হার্টের হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ডাক্তারের নির্দেশ ছিল আগামীকাল পর্যন্ত সেখানে থেকে গুরুত্বপূর্ণ চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার। ডাক্তারের নির্দেশ মতো আমি সেখানে থাকলে, আগামীকাল পর্যন্ত থাকলে আজকে আপনাদের এই সম্মেলনে আমার আশা হইত না। এজন্য হাসপাতালের নিয়ম নীতি লঙ্ঘন করে, ডাক্তারের কথা অমান্য করে আমি হাসপাতাল থেকে বের হয়ে এসেছি শুধু আপনাদের সম্মেলনে যোগদানের জন্য। বিশেষ করে আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশের মদবদি থানা শাখা, মনে হয় না, আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশের মাধবদী থানা শাখার উদ্যোগে আজকের এই মুবারক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আর এই পরিষদের কেন্দ্রীয় পর্যায়ে সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এ হিসাবে এই পরিষদের যত শাখায়, বাংলাদেশের যত অঞ্চলে যত সম্মেলন হবে, এই পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসাবে এই সম্মেলনগুলিতে আমি হব মেজবান, আপনারা সবাই হবেন আমার মেহমান। তো আপনারা আমার মেহমানগণ আসবেন, আমি মেহমান হয়ে উপস্থিত থাকবো না, এটা হতে পারে না। এজন্য আমি প্রায় প্রাণের ঝুঁকি নিয়ে অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ডাক্তারের নির্দেশ লঙ্ঘন করে বের হয়ে এসেছি। যেহেতু আপনারা আমার মেহমান, এজন্য আপনারা আমার অবস্থা বিবেচনায়, আপনাদের আহ্বানে আপ্যায়নে, আপনাদের কোনো খেদমতে, আপনাদের এই সম্মেলনের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি হয়ে থাকলে আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া করবেন যারা পরিশ্রম করে এই সম্মেলনের কাজ করেছেন তারা যেন ভবিষ্যতে আরো ভালোভাবে কাজ করতে পারে। ইনশাআল্লাহ আমি যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, আর আপনারা এই সম্মেলন প্রতি বৎসর করেন, আমি সাধ্যমতো আপনাদের খেদমতে হাজির হওয়ার চেষ্টা করব। যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ
এর উদ্যোগে আজকের এই মহাসমাবেশের আয়োজন। এজন্য আমার মনে হয় আহলে সুন্নত ওয়াল জামাত কথাটার সামান্য সুস্পষ্ট বিবরণ এখানে আলোচিত হওয়া দরকার। জানি না আমার পূর্বে কেউ বিস্তারিত বলেছেন কিনা। আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে যেহেতু এই সম্মেলনের আয়োজন করা হয়েছে, তাই আহলে সুন্নত ওয়াল জামাত নামের অর্থটা অন্তত আমাদের এখান থেকে জেনে যাওয়া দরকার। আহলে সুন্নত কথার অর্থ সুন্নতের অনুসারী, ওয়াল জামাত কথার অর্থ জামাতের অনুসারী। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আহলে সুন্নত অর্থ যে সুন্নতের অনুসারী, কার সুন্নতের? রাসূলের সুন্নতের অনুসারী। ওয়াল জামাত অর্থ যে জামাতের অনুসারী, কার জামাতের? সাহাবায়ে কেরাম। সুতরাং ইসলামের যাবতীয় কাজ যদি সুন্নতের অনুসরণে হয়, সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণে হয়, তবেই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইসলামের কোনো কাজ যদি সুন্নতের অনুসরণে না হয়, ইসলামের কোনো কাজ যদি সাহাবায়ে কেরামের জামাতের অনুসরণে না হয়, তাহলে শুধু ইসলামের নাম ব্যবহার করার কারণেই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদের ইসলামী জীবনের যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সহিহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা স্কেল, দুইটা মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছে। একটা স্কেলের নাম রাসূলের সুন্নত, এর অনুসারী হিসাবে আমরা আহলে সুন্নত। আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জামাত, এর অনুসারী হিসাবে আমরা ওয়াল জামাত। নিজেদের ইসলামিক কর্মকাণ্ড সহি না গলত যাচাইয়ের জন্য যারা রাসূলের সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি থাকেন, শুধুমাত্র তাদেরকেই আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। পক্ষান্তরে কেউ যদি ব্যক্তিগত যুক্তি মতে ইসলামী কর্মকাণ্ড করে, যার ইসলামী কর্মকাণ্ডের সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নেই, কেউ যদি মন গড়া যুক্তি মতো ইসলামের নামে কোনো কাজ করে, যে কাজের সাথে সাহাবায়ে কেরামের জামাতের কোনো সম্পর্ক নেই, সে যা কিছুই দাবি করুক না কেন, যাই কিছু হোক না কেন, অন্তত আহলে সুন্নত ওয়াল জামাত হতে পারে না। সুতরাং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা অর্থাৎ মুসলমানেরা ৭৩ দলে বিভক্ত হবে, তন্মধ্যে ৭২ দল মুসলমান হবে জাহান্নামী, এক দল মুসলমান হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জান্নাতি মুসলমান দলটার পরিচয় জানতে চাইলেন। এর জবাবে রাসূল যে কথাটা বলেছেন তার সারমর্মই হল, মুসলমানের যে দল আমার সুন্নত মতে এবং আমার সাহাবাগণের জামাতের আদর্শ মতে ইসলামী কর্মকাণ্ড করবে, তারাই হবে জান্নাতি দল। এই জন্য একমাত্র আহলে সুন্নত ওয়াল জামাতের মুসলমানেরাই জান্নাতি, আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ছাড়া বাকি ৭২ দল মুসলমান জাহান্নামী। কথাগুলি যারা মনোযোগ দিয়ে শুনেছেন, পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, তারা একটু দয়া করে বলুন তো, রাসূল বলেছেন মুসলমান কত দলে বিভক্ত হবে? এর মধ্যে কত দল হবে জাহান্নামী, কত দল হবে জান্নাতি?
জান্নাতি দলটার পরিচয় কি? জান্নাতি দলটার পরিচয় হলো এরা রাসূলের সুন্নত মতে, সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মতে ইসলামী কর্মকাণ্ড করবে। এই জন্য নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখান থেকে পরিষ্কার হয়ে গেল জান্নাতি মুসলমানেরা আহলে সুন্নত হয়, আহলে হাদিস হয় না। জান্নাতি মুসলমানের দল আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? আহলে হাদিস বলতে কি বুঝায়? আহলে হাদিস অর্থ হাদিসের অনুসারী। আহলে হাদিস অর্থ হাদিসের অনুসারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা জিনিসকে রাসূলের হাদিস বলা হয়। রাসূলের কথাকে রাসূলের হাদিস বলা হয়, রাসূলের কাজকে রাসূলের হাদিস বলা হয়, রাসূলের সমর্থনকে রাসূলের হাদিস বলা হয়। রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন, এই তিনটা জিনিসের নাম রাসূলের হাদিস। এই হাদিসগুলি এক সময়ে যারা হাদিস চর্চা করতেন তারা হয়তো মুখস্থ করে রাখতেন আর না হয় লিপিবদ্ধ করে রাখতেন। কয়েক শতাব্দী পর্যন্ত রাসূলের হাদিস এভাবেই উম্মতের হাতে সংরক্ষিত থাকত। হয়তো মুখস্থ করে রাখতেন আর না হয় লিপিবদ্ধ করে রাখতেন। আপনারা মুসলমান হিসাবে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির লিখিত সহিহ বুখারী নামের কিতাবের নাম শুনে থাকবেন। সহিহ বুখারী নামক কিতাবের নাম অবশ্যই আপনারা শুনে থাকবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই কিতাবে এক গণনা মতে মাত্র ৬,২৭৫ খানা হাদিস লিখেছে। ৬,২৭৫। কিন্তু ইমাম বুখারীর মুখস্থ ছিল ৩ লক্ষ হাদিস। ওনার কাছে লিপিবদ্ধ আকারে সংরক্ষিত ছিল আরো ৩ লক্ষ হাদিস। ৩ লক্ষ হাদিস তার কাছে লিখিত ছিল, আরো ৩ লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। তাহলে উনার সংরক্ষণে সর্বমোট কি পরিমাণ হাদিস ছিল? ৬ লক্ষ হাদিস ছিল। ৬ লক্ষ হাদিস থেকে বাছাই করে সহিহ বুখারী শরীফ নামক কিতাবে মাত্র প্রায় ৬,০০০ হাদিস লিখেছেন। বেশিরভাগ হাদিস লিখেছেন না বেশিরভাগ হাদিস লেখার বাকি? ওইগুলি কোনো কিতাবে ছিল না ওনার মুখস্থ ছিল? এর দ্বারা আমি আপনাদেরকে যে কথাটা বুঝাচ্ছি সেটা হলো সেই যুগে হাদিস চর্চাকারীগণ মুখস্থ করে হাদিস সংরক্ষণ করতেন। একদল হাদিস সংরক্ষণকারীগণ তাদের ছাত্রদের কাছে পৌঁছে দিতেন, ছাত্ররা মুখস্থ করে আরেক দল ছাত্রদের কাছে পৌঁছে দিতেন, তারা মুখস্থ করে আরেক দলের কাছে পৌঁছে দিতেন। এইভাবে উম্মতের পরবর্তী জেনারেশনের কাছে রাসূলের হাদিসগুলি পৌঁছানো হতো। ইমাম বুখারীর যুগে যখন দেখা গেল লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে রাখার মতো মেধা সম্পন্ন মুসলমানের অভাব রয়েছে, তখন সবগুলি হাদিস লেখার সংকলন করার প্রচলন হল। ইমাম বুখারী সহিহ বুখারী নামে কিতাব লিখেছেন হাদিসের। ইমাম মুসলিম সহিহ মুসলিম শরীফ নামে হাদিসের কিতাব লিখেছেন। ইমাম তিরমিজি সুনানে তিরমিজি নামক হাদিসের কিতাব লিখেছেন। ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদ নামে হাদিসের কিতাব লিখেছেন। এইভাবে যারা হাদিসের চর্চা করতেন, লেখার মাধ্যমেই হোক মুখস্থ করার মাধ্যমেই হোক, তাদের পরিভাষায় 4 প্রকার যোগ্যতা যাদের মধ্যে থাকতো তাদেরকে আহলে হাদিস বলা হতো। বুঝে থাকলে বলুন, ইমাম বুখারীর যুগে কাদেরকে আহলে হাদিস বলা হতো? 4 প্রকার হাদিসের ব্যাপারে 4 প্রকার যোগ্যতা যাদের মধ্যে থাকতো তাদেরকে আহলে হাদিস বলা হতো। 1 নম্বর, নিজেরা রাসূলের হাদিস শিখতেন। 2 নম্বর, রাসূলের হাদিসগুলি সংরক্ষণ করতেন, হয়তো মুখস্থ করে আর না হয় লিপিবদ্ধ করে। 3 নম্বর,
হাদিসগুলি বিনষ্ট হতে দিতেন না, অর্থাৎ মুখস্থ করে থাকলে ভুলতেন না, লিপিবদ্ধ করে থাকলে লেখাটা নষ্ট হতে দিতেন না। 3 নম্বর গুণ তাদের। 4 নম্বর গুণ, হাদিসগুলি যেমনটা শিখতেন তেমনটা তাদের ছাত্রদেরকে শিক্ষা দিতেন। এই 4 গুণের অধিকারীদেরকে ইমাম বুখারী, ইমাম মুসলিমের যুগে আহলে হাদিস বলা হতো। আবারও জিজ্ঞেস করি আপনাদেরকে, ইমাম বুখারীর কত লক্ষ হাদিস সংরক্ষণে ছিল? 6 লক্ষ। মুখস্থ ছিল কত লক্ষ? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এক উক্তিতে বলেন, 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে আমি 5টা হাদিস, 5 লক্ষ হাদিসের সারমর্ম পেয়েছি। কত লক্ষ হাদিসের সারমর্ম পেয়েছেন? কত হাদিস? এর দ্বারা পরিষ্কার হয়ে গেল ইমাম আবু হানিফার কমপক্ষে 5 লক্ষ হাদিস জানা ছিল। আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়াতে এমন একজন মুসলমান আছে যার 5 লক্ষ হাদিস জানা আছে? এমন একজন মুসলমান আছে যার 3 লক্ষ হাদিস জানা আছে? এমন একজন মুসলমান আছে যার 1 লক্ষ হাদিস জানা আছে? কাজেই সেই আহলে হাদিস বর্তমান দুনিয়াতে একজনও নাই। 4 গুণওয়ালা হাদিস চর্চাকারীদেরকে যেই যুগে আহলে হাদিস বলা হইতো, সেই আহলে হাদিস বর্তমান দুনিয়াতে একজনও নাই। বর্তমান দুনিয়াতে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, এই অর্থে এই দাবি মিথ্যা। লক্ষ লক্ষ হাদিস জানা থাকবে তার, নিয়মতান্ত্রিক ভাবে কোনো উস্তাদের কাছে লক্ষ লক্ষ হাদিস শিখবে, আবার ছাত্রদেরকে লক্ষ লক্ষ হাদিস শিক্ষা দিবে, এই রকম আহলে হাদিস একজনও বর্তমান দুনিয়াতে নাই। যদি কেউ এই অর্থে নিজেকে আহলে হাদিস দাবি করে, সে মিথ্যাবাদী। আমাদের বর্তমান সমাজে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, এদের বাচনিকে পাওয়া যায় যে আমরা কোন অর্থে আহলে হাদিস। আমরা এই অর্থে আহলে হাদিস যে আমরা মযহাবে যা আছে তা মানি না, আমরা হাদিসে যা আছে তা আমল করি। মযহাবে যা আছে তা আমল করে না, হাদিসে যা আছে তা আমল করে। এটি হলো বর্তমান আহলে হাদিসরার কথা। ইমাম বুখারীর যুগের আহলে হাদিসদের কথা না বর্তমান আহলে হাদিসদের কথা? ইমাম বুখারীর যুগের কোনো আহলে হাদিস বর্তমান দুনিয়াতে আছে? ওই যুগের যোগ্যতা সম্পন্ন কোনো আহলে হাদিস বর্তমান দুনিয়াতে নাই। বর্তমান দুনিয়াতে যারা আহলে হাদিস দাবি করে, এরা লক্ষ লক্ষ হাদিস জানে এই অর্থে দাবি করে না হাদিসে যা আছে তা আমল করার অর্থে দাবি করে? হাদিসে যা আছে তা আমল করার অর্থে দাবি করে। এদের দাবি হলো আমরা মযহাবে যা আছে তা আমল করি না, আমরা হাদিসে যা আছে তা আমল করি। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে একত্রে 9 বিবি রেখেছিলেন। আপনারা কারো জানা থাকলে বলুন, রাসূলের ঘরে বিবি কতজন ছিলেন? হাদিসে আছে কি নাই? আছে। হাদিসটা কিন্তু সহিহ। যে হাদিসে আছে রাসূলের ঘরে 9 বিবি ছিলেন, হাদিসটা সহিহ। হাদিসে যা আছে তা আমল করলে যদি আহলে হাদিস হয়। হাদিসে আছে রাসূল নিজের ঘরে 9 বিবি রেখেছেন। বর্তমান দুনিয়ার কোন মুসলমানের জন্য ঘরে একত্রে 9 বিবি রাখা হালাল না হারাম? সুতরাং কোন হারামি ছাড়া বর্তমান দুনিয়াতে এই অর্থে আহলে হাদিস কেউ হতে পারে না। এই অর্থে কোন মুসলমান আহলে হাদিস হতে পারে না। হাদিসে আছে নবী নিজের ঘরে 9 বিবি রেখেছেন। নবী যে কাজ করছেন এইটার নাম নবীর হাদিস কিনা? নবী যে কাজ করেছেন কাজটাও নবীর হাদিস কিনা? নবীর কাজের মধ্যে একটা কাজ আছে, তিনি ঘরে 9 জন বিবি রেখেছেন, এটাও নবীর একটা কাজ। এই হাদিসে যা আছে তা কোনো মুসলমান আমল করতে পারে? সুতরাং যে বলবে হাদিসে যা আছে তা আমল করি, সে কোনো মুসলমান হতে পারে না। আর কোনো মুসলমান এই অর্থে আহলে হাদিস হতে পারে না। মুসলমান আহলে সুন্নত হতে পারে, আহলে হাদিস হতে পারে না। আমার কথা বুঝে থাকতে বলুন, মুসলমান কি হতে পারে, কি হতে পারে না?
মুসলমান আহলে সুন্নত হতে পারে, আহলে হাদিস হতে পারে না। একটা সহজ হিসাব বুঝুন, বর্তমান দুনিয়াতে রাসূলের রেখে যাওয়া প্রায় 10 লক্ষ হাদিস আছে, মা ইখতিলাফিল আসানিদ 10 লক্ষ হাদিস আছে। এর মধ্যে আমল করার মতো হাদিস মাত্র 3000। সর্বমোট হাদিসের সংখ্যা কত? 10 লক্ষ। সর্বমোট হাদিসের সংখ্যা কত? আমল করার মতো হাদিস কত হাজার? বাকি রইল আর কত? 9,97,000 হাদিস। আমল করার হাদিস নয়, ভিন্ন রকম হাদিস। 9,97,000 হাদিস, এগুলি আমল করার হাদিস নয়। আমল করার হাদিস মাত্র 3000। সুতরাং এই 9,97,000 যেহেতু আমল করার হাদিস নয়, তাই হাদিসে যা আছে তা আমল করবে এমন কোন মুসলমান হতে পারে না। আর যে নিজেকে মুসলমান দাবি করে সে এই অর্থে আহলে হাদিস হতে পারে না। আরেকটা সহিহ হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাময়িক বিয়ের অনুমতি প্রদান করেছিলেন। সাময়িক বিয়ে বলা হয় নির্ধারিত পরিমাণ টাকার বিনিময়ে নির্ধারিত পরিমাণ সময়ের জন্য কোনো নারীকে বিয়ে করে। উদাহরণস্বরূপ, একটা পুরুষ একটা নারীকে বলল, আমি 500 টাকার বিনিময়ে 1 রাতের জন্য তোমাকে বিয়ে করলাম। এটাকে কি বিয়ে বলা হতো? সাময়িক বিয়ে বলা হতো। সহিহ হাদিসে আছে রাসূল অনুমতি দিয়েছেন, সাহাবায়ে কেরাম এইরকম বিয়ে করেছেন। বর্তমান দুনিয়ার কোন মুসলমানদের জন্য এমন বিয়ে হালাল না হারাম? তুমি না বলে হাদিসে যা আছে তা আমল করো, তাহলে এই যে আমল করলে তুমি মুসলমান থাকবা? তাইলে এই হাদিসে যা আছে তা আমল করি, এই ব্যাখ্যা মতো কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। সমস্ত মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতি মুসলমান হতে হলে আহলে সুন্নত হতে হবে। বলুন, মুসলমানদেরকে জান্নাতি মুসলমান হওয়ার জন্য আহলে হাদিস হওয়া দরকার না আহলে সুন্নত হওয়া দরকার? এদের কয়েকটা ভ্রান্ত দাবি। 1 নম্বর ভ্রান্ত দাবি, হাদিসে যা আছে তা আমল করি। আমার উদাহরণ বুঝে থাকলে বলুন, হাদিসে যা কিছু আছে সবকিছু আমল করার যোগ্য? সবকিছু আমল করার যোগ্য নয়। হাদিসে উল্লেখ আছে, কোন মেয়ে লোক রাসূলের দরবারে এসে বলেছেন যে আমি আমার নিজেকে আপনার জন্য দান করে দিলাম। কোনো মোহরেরও আলোচনা নাই, কোনো আকদ নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। একজন মেয়ে লোকে আসলো, আসে রাসূলকে বলল, আমি আমার নিজেকে আপনার জন্য দান করে দিলাম। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন, এভাবে যে মেয়ে লোকরা আপনাকে বলবে তারা আপনার জন্য হালাল হবে। এটাও তো হাদিস আছে। বলেন, কোন মুসলমানের জন্য এই হাদিস আমল করা হালাল? তাহলে মুসলমান আহলে হাদিস হতে পারে না আহলে সুন্নত হতে পারে? ভালো রকম মনে রাখবেন, হাদিসে যা আছে তা আমল করব, এই দাবিতে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতি মুসলমান হতে হলে আহলে হাদিস হতে হবে না আহলে সুন্নত হতে হবে? এই জন্য আপনাদেরকে আহলে সুন্নত ওয়াল জামাতের পরিচয়টা পরিষ্কার হতে হবে। ইসলামী কর্মকাণ্ড, চাই আমার আমল হোক, চাই আমার এলিম হোক, চাই আমার আকীদা বিশ্বাস হোক, যদি সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার অনুকূলে হয় তবেই আমি জান্নাতি মুসলমান। আমার পরিচয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝে থাকলে বলুন, রাসূলের সহিহ হাদিস মতে জান্নাতি মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? তাহলে আপনাদের আমাদের জান্নাতি মুসলমান হতে হলে আহলে হাদিস হওয়া দরকার না আহলে সুন্নত হওয়া দরকার? আহলে সুন্নত হওয়া দরকার। এদের দাবি কয়েকটা ভ্রান্ত দাবি আছে। একটা ভ্রান্ত দাবি হলো মাযহাবে যা আছে তা মানি না।
বলে কিনা? তাহলে শুনুন, মাযহাবে যা আছে তার একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হলো তালাকপ্রাপ্ত নারীরা 3 কুরু সময় অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করে। আপনারা কি জানেন, কোন নারীকে তার স্বামী তালাক দিলে সাথে সাথেই ভিন্ন স্বামী গ্রহণ করতে পারে, না কিছুদিন অপেক্ষা করার পর? কিছুদিন বলতে কতদিন? আল্লাহ বলেন সালাসাতা কুরু, 3 কুরু সময়। কুরু কোরআনের ভাষায় একটা শব্দ, এর উল্টা পাল্টা 2টা অর্থ আছে। নারীদের মাসিক ঋতুস্রাবকালীন অপবিত্র সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে নারীদের পবিত্র থাকাকালীন সময়টাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। তাহলে এই আয়াতে কুরু শব্দের অর্থ একটা না 2টা? পরস্পর সামঞ্জস্যশীল না পরস্পর বিরোধী? এই কুরু শব্দের এক অর্থ অপবিত্র সময়, কুরু শব্দের আর এক অর্থ পবিত্র সময়। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের পবিত্র সময় অর্থটা গণ্য করেছেন। সুতরাং শাফিঈ মাযহাব মতে তালাকপ্রাপ্ত নারী প্রথম স্বামীর তালাক পাওয়ার পরে 3 পবিত্রতা অতিক্রান্ত হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। কার মাযহাব? শাফিঈ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, এতে নারীটা ইদ্যত গণনার বেলায় একটা ঝামেলায় পড়ে যায়। এই ঝামেলা থেকে মুক্ত রাখার জন্য 3টা অপবিত্রতা গণ্য করলে সেই ঝামেলাটা আর আসে না। সুতরাং হানাফি মাযহাব মতে 3টা অপবিত্রতা পার হলে নারী ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। 3 পবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে, এটা শাফিঈ মাযহাব। 3 পবিত্রতা পার করলে নারী, 3 অপবিত্রতা পার করলে নারী ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে, এটা হানাফি মাযহাব। তোমরা যারা বলো মাযহাব মানো না, বলে কিনা মাযহাব মানো না, শাফিঈ মাযহাব মতো 3 পবিত্রতা পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করবে, হানাফি মাযহাব মতো 3 অপবিত্রতা পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। মাযহাব যেহেতু মানো না, কাজেই তোমাদের কোনো নারীকে স্বামী তালাক দিলে 3 পবিত্রতা পার হইলেও বিয়া বসতে পারবে না, কারণ এটা শাফি মাযহাব। 3 অপবিত্রতা পার হইলেও বিয়া বসতে পারবে না, কারণ সেটা হানাফি মাযহাব। সুতরাং যে কোনো মাযহাব মানে না, তার কোরআন মানার কোনো পথ নাই। এই প্রসঙ্গে আপনাদের মনে রাখা দরকার, মাযহাব শব্দের অর্থ পথ। মাযহাব শব্দের অর্থ পথ। কিসের পথ? কোরআন হাদিস সঠিকভাবে মানার পথ। কোরআন হাদিস সঠিকভাবে মানার পথ। যার মাযহাব নাই তার সঠিকভাবে কোরআন হাদিস মানার কোনো পথ নাই। যার কোরআন হাদিস মানার কোনো পথ নাই, তার জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। এই জন্য জান্নাতি মুসলমান দলটাকে আল্লাহর রাসূল আহলে হাদিস বলেননি, আহলে সুন্নত বলেছেন। বুঝা থাকলে বলুন, জান্নাতি মুসলমানের দল বলেছেন রাসূল আহলে হাদিস না আহলে সুন্নত? হাদিসে যা আছে তা আমল করলে জান্নাতি হয়, না নবীর সুন্নতে যা আছে তা আমল করলে জান্নাতি হয়? এখন হাদিসে যা আছে আর সুন্নতে যা আছে, এই 2 কথার পার্থক্যটা আরো পরিষ্কারভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, হাদিসের মর্মটা শোনাই। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। ইয়ামন দেশে তার বাড়ি ছিল। সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর রাসূল তাকে একটানা 20 দিন সাথে রেখেছেন, যেন রাসূলের নামাজ দেখে দেখে তিনি নিজে নামাজ শিখতে পারেন। ওয়াইল নামের সাহাবী ইসলাম গ্রহণ করার পর রাসূল তাকে সাথে নিয়ে নামাজ পড়লেন। কতদিন? কেন? রাসূলের নামাজ দেখে দেখে নিজে নামাজ শিখার জন্য। তিনি বলেন, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। বলুন, রাসূল আমিন জুড়ে বলেছেন কথাটা হাদিসে আছে কি নাই? আছে। আর বাকি সবগুলি নামাজে রাসূল আমিন আসতে বলেছেন। 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, আর সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। রাসূলের কাছ থেকে নামাজে আমিন বলা যে সাহাবী শিখলেন, নাম ওয়াইল, তিনি বলেন
তিনটা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন আমাকে আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য। রাসূল যদি 2-3টা নামাজেও আমিন জুড়ে বলতেন না, তাহলে আমিন যে বলতে হয় সেটা আমি শিখতেই পারতাম না। তাহলে হাদিসে যে আছে রাসূল 3টা নামাজে আমিন জুড়ে বলেছেন, এটা সুন্নত না হাদিস? হাদিস। আর বাকি সবগুলি নামাজেই যে রাসূল আমিন আসতে বলেছেন ওইটা সুন্নত। আমিন জুড়ে বলার ঘটনাটা হাদিস, সুন্নত নয়। আমিন আসতে বলার হাদিসও সুন্নত। ওয়াইল বলেন রাসূল বাকি সবগুলি নামাজে আমিন আসতে বলেছেন কেন? আসতে বলা সুন্নত হওয়ার কারণে। 3টা নামাজে আমিন জুড়ে বলেছেন কেন? সুন্নত হওয়ার কারণে নয়, আমাকে শিক্ষা দেওয়ার জন্য। হাদিসটা বুঝে থাকলে বলুন, আমিন জুড়ে বলার কথা হাদিসে আছে কি নাই? এটা কি সুন্নত না শুধু হাদিস? হাদিস। আর আমিন আসতে বলার কথা হাদিসে আছে কি নাই? শুধু হাদিস না সুন্নত? এবার বলুন, আপনারা আহলে হাদিস হবেন না আহলে সুন্নত হবেন? এই জন্য আহলে সুন্নতের তারা আমিন আসতে বলে, আমাদের দেশের আহলে সুন্নত যারা, আর আহলে হাদিস যারা, এরা আমিন জুড়ে বলে। বেশি থেকে বেশি আপনারা এই কথা বলতে পারেন যে 3টা নামাজে ওয়াইলকে শিক্ষা দেবার জন্য হলেও রাসূল আমিন জুড়ে বলেছেন। তো 3টা নামাজে রাসূল তো আমিন জুড়ে বলেছেন, সুন্নত হওয়ার কারণে না ওয়াইলকে শিক্ষা দেওয়ার জন্য? রাসূল কি নাজায়েজ তরিকায় শিক্ষা দিয়েছেন না জায়েজ তরিকায়? তাহলে সাব্যস্ত হয়ে গেল আমিন জুড়ে বলা জায়েজ। সাব্যস্ত, হ্যাঁ সাব্যস্ত হয়ে গেল আমিন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। তাই বলে হাদিসে যত কথা আছে সবগুলি জায়েজ নয়। হাদিসে আছে রাসূল 9 বিবি ঘরে রেখেছেন, কোনো মুসলমানের জন্য হালাল নয়। এই হাদিসে যা আছে এটা সুন্নত নয় কিন্তু জায়েজ। কাজেই কেউ বলতে পারে তর্কের খাতিরে যে এই হাদিসের দ্বারা প্রমাণ হলো আমিন আসতে বলা জায়েজ, আমিন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। আমরা সুন্নতটা আমল করব না, জায়েজটা আমল করব। ও আপত্তিটা কি? একজনে যদি সুন্নত আমল করে না জায়েজ আমল করে, আপত্তিটা কিসের? আমি বলবো কোনো আপত্তি নেই। আমিন বলার ব্যাপারে যেমন একটা আছে জায়েজ আর একটা আছে সুন্নত। কি বুঝলেন কোনটা জায়েজ কোনটা সুন্নত? জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। এখানে যদি আপনারা সুন্নতটা বাদ দিয়ে জায়েজটা আমল করেন, বউয়ের বেলায়ও 2 রকম হাদিস আছে। কোন হাদিসে আছে বউ নিয়ে জীবন যাপন করো, এটা সুন্নত, সুন্নত সুন্নত হওয়ার কারণে। কোন হাদিসে আছে বউ তালাক দাও, এটা সুন্নত হওয়ার কারণে না জায়েজ হওয়ার কারণে? আমিনের বেলায় যদি সুন্নত বাদ দিয়ে জায়েজ পালন আমল করো, তো বউয়ের বেলায়ও সুন্নত বাদ দাও, জায়েজ পালন করো। আগে ঘরে গিয়ে বউ তালাক দাও, পরে মসজিদে গিয়ে আমিন জুড়ে কও। আর বউয়ের বেলায় যদি জায়েজ বাদ দিয়ে সুন্নত আমল করতে হয়, তাহলে আমিনের বেলায়ও জায়েজ বাদ দাও, সুন্নত আমল করো। আবারও বলুন, মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? আবার বলছি শুনুন, আমিন আসতে বলার কথাও হাদিসে আছে, আমিন জুড়ে বলার কথাও হাদিসে আছে। জুড়ে বলার হাদিসটা সুন্নত হওয়ার জন্য না শুধু জায়েজ? আসতে বলার হাদিসটা শুধু জায়েজ না সুন্নত? আপনারা আহলে হাদিস না আহলে সুন্নত? রাসূল বলেছেন আহলে হাদিস জান্নাতি না আহলে সুন্নত জান্নাতি। সুতরাং জান্নাতে যাইতে হলে আহলে হাদিস হওয়া যাবে না, আহলে সুন্নত হতে হবে। তর্কের খাতিরে কেউ যদি বলে যে জুড়ে আমিন বলা যেহেতু জায়েজ, আসতে বলা সুন্নত হইলে হইল, আমি সুন্নতটা এখানে আমল করব না, আর জুড়ে বলা জায়েজ আছে, আমি জায়েজটা আমল করব। আমি বলতে চাই বাধা নাই, আমিন বলার বেলায় যেমন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত, তুমি সুন্নতটা বাদ দিয়া জায়েজটা আমল করবা। বউয়ের বেলায়ও হাদিস 2 রকম আছে। একরকম হাদিসে আছে বউ নিয়ে জীবন যাপন করার কথা, আর একরকম হাদিসে আছে বউ তালাক দেওয়ার কথা। পরিষ্কার হাদিসে আছে রাসূল সাহাবীকে বলছেন তোমার বউ তালাক দাও। বলুন, বউ তালাক দেওয়ার কথা হাদিসে আছে কি নাই? এটা সুন্নত হওয়ার কারণে না জায়েজ হওয়ার কারণে? আর এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন বউ নিয়ে জীবন যাপন করা আমার সুন্নত। তালাক দেওয়া সুন্নত না জায়েজ? আর বউ নিয়ে জীবন যাপন করা জায়েজ না সুন্নত? আমিনের বেলায় আসতে বলা জায়েজ না সুন্নত? জুড়ে বলা সুন্নত না জায়েজ? আমিনের বেলায় যদি সুন্নত বাদ দিয়া জায়েজটা গ্রহণ করো, বউয়ের বেলায় সুন্নত বাদ দাও, জায়েজটা গ্রহণ করো। গড় গিয়ে আগে বউ তালাক দাও, জায়েজ আছে, তারপরে মসজিদে গিয়ে আমিন জুড়ে কওটাও জায়েজ আছে। গড় গিয়া সুন্নত কেন আর মসজিদে এসে জায়েজ কেন?
দুইখানে দুই নীতি কেন? ঘরে গিয়া সুন্নতটা আর মসজিদে এসে জায়েজটা এমন কেন? কথা বুঝলেন কিনা বুঝলেন না? বুঝে থাকলে বলুন, সত্যিকারের মুসলমান জান্নাতি মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? এই জন্য বলেছিলাম, যেহেতু আহলে সুন্নত ওয়াল জামাত পরিষদের সম্মেলন এটা, এখান থেকেই আমাদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত চিনে যাওয়া দরকার। হাদিসে যা আছে তা আমল করলে আহলে সুন্নত হয় না, নবীর সুন্নত তরিকা মতো ইসলামী জীবন যাপন করলে আহলে সুন্নত হয়। সুন্নতে আর হাদিসে পার্থক্যটা বুঝলেন? আমিন জুড়ে বলা হাদিস, কিন্তু সুন্নত নয়। আমিন আস্তে বলা সুন্নত। কথা বুঝলেন কিনা, পার্থক্য বুঝলেন কিনা দেখুন। তাই যারা বলে মজহাব মানি না, এদের কোরআন মানার কোনো পথ নাই, হাদিস মানারও কোনো পথ নেই। কোরআনে আছে নারীরা কিছুদিন অপেক্ষা করে ভিন্ন স্বামী, প্রথম স্বামী তালাক দিলে দ্বিতীয় স্বামী গ্রহণ করবে, কিছুদিন অপেক্ষা করে। এই কিছুদিনের ব্যাখ্যা কি? হানাফি মযহাব মতে কিছুদিনের ব্যাখ্যা ঠিক তিনটা অপবিত্রতা, শাফি মযহাবের ব্যাখ্যা তিনটা পবিত্রতা। কাজেই হানাফি মযহাবও যদি মানো না, শাফি মযহাবও যদি মানো না, তাইলে তোমার কোনো মা বোনকে তার স্বামী তালাক দিলে 3 পবিত্রতা পার হইলেও আর কোনো জায়গায় বিয়া দিতে পারবা না, 3 অপবিত্রতা পার হইলেও আর কোনো জায়গায় বিয়া দিতে পারবা না। 3 পবিত্রতা পার করে যদি বিয়া দাও, হানাফি শাফি মযহাব মতো কোরআন মানলা, 3 অপবিত্রতা পার করে যদি বিয়া দাও তাহলে হানাফি মযহাব মতো কোরআন মানলা। যদি কো হানাফি মযহাবও মানি না, শাফি মযহাবও মানি না, তোমার মা বোন যাকেই স্বামী তালাক দিবে জিন্দেগিতে আর কোনোদিন বিয়া দিতে পারবা না। বুঝে থাকতে বলুন, কোরআন মযহাব না মানলে কোরআন হাদিস মানার পথ আছে। এই জন্যই মযহাব শব্দের অর্থ পথ। বলুন কিসের পথ? কোরআন হাদিস সঠিকভাবে মানার পথ। হাদিস মানারও পথ নাই মযহাব না মানলে। মযহাব না মানলে হাদিস মানার পথ নাই। কারণ বহু হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল মযহাব শিক্ষা দিয়েছেন, মযহাবকে সমর্থন দিয়েছেন, মযহাবের ফজিলত বর্ণনা করেছেন। যদি ভালোভাবে হাদিসের চর্চা করেন পরিষ্কার বুঝতে পারবেন হাদিসের দ্বারা রাসূল শিক্ষা দিয়ে গেছেন বাংলাদেশের মুসলমান কোন মযহাব মতো ইসলাম পালন করতে হবে। এটাও হাদিসে রাসূল শিক্ষা দিয়ে গেছেন। বাংলাদেশের মুসলমান কোন মযহাব মতো কোরআন হাদিস মানতে হবে তাও রাসূল শিক্ষা দিয়ে গেছেন। বলবো হাদিসটা কি? হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবীকে ইয়ামন দেশের মুফতি বানাইয়া পাঠাইলেন। পাঠাবার সময় জিজ্ঞেস করলেন মুআজকে, মুআজ তুমি এমন দেশবাসীকে সমস্যাবলীর সমাধান কোথা থেকে দেবা? তিনি বলেন আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন যে প্রশ্নের সমাধান কোরআনে না পাও সেই প্রশ্নের সমাধান কোথা থেকে দেবা? তিনি বলেন রাসূলের হাদিস থেকে দেব। আবার রাসূল জিজ্ঞেস করলেন কোন প্রশ্নের সমাধান যদি রাসূলের হাদিসেও না পাও তাহলে সেই সব প্রশ্নের সমাধান কোথা থেকে দেবা? আপনাদের বোঝা দরকার এমন প্রশ্নও থাকতে পারে যার সরাসরি সমাধান কোরআনেও নাই, হাদিসেও সরাসরি সমাধান নাই, সমাধান বের করার ব্যবস্থা আছে। মানব জীবনে এমন কোনো সমস্যা নাই যার সমাধান বের করার ব্যবস্থা কোরআন হাদিসে নাই। বলুন সবগুলির সরাসরি সমাধান আছে না কিছু সমাধান সরাসরি আছে আর বাকিগুলি বের করার ব্যবস্থা আছে? এই বের করার ব্যবস্থাটা কি? সমাধান বের করার ব্যবস্থাটা হলো কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করা। কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করা। এই গবেষণাটাকে ইসলামের পরিভাষায় ইজতিহাদ বলা হয়। যে গবেষণা করে কোরআন হাদিস থেকে সব সমস্যার সমাধান বের করা যায়, এই গবেষণাটাকে ইসলামের পরিভাষায় কি বলে? ইজতিহাদ। গবেষণা যারা করবেন তাদেরকে ইসলামের পরিভাষায় মুজতাহিদ বলা হয়। গবেষণা করার কোনো নিয়ম নীতি নাই না? নিয়ম নীতি আছে। গবেষণার নিয়ম নীতিকে ইসলামের পরিভাষায় কিয়াস বলা হয়। এভাবে গবেষণা করে যে সমাধান বের করবেন এই বের করাকে ইস্তেমবাত বলা হয়। বের করতে গিয়ে যদি সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন এটাকে উম্মতের ইজমা বলা হয়। আর যদি ভিন্ন ভিন্ন
মুজতাহিদ ভিন্ন ভিন্ন সমাধান বের করেন। এক একজন মুজতাহিদের বের করা এক একটা সমাধানকেই এক একটা মাযহাব বলা হয়। কথা বুঝতে পেরেছেন? হযরত মুআজকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, যে সমস্ত সমস্যার সরাসরি সমাধান কোরআনেও না পাও, হাদিসেও না পাও, সে সমস্ত প্রশ্নের সমাধান কোথা থেকে দেবা? রাসূল বলেন, আমি ইজতিহাদ করে বের করে দেব। হযরত মুআজ বলেন, আমি ইজতিহাদ করে বের করে দেব। রাসূলের প্রশ্নের জবাবে রাসূল মুআজ কি বললেন? সব সমস্যার সরাসরি সমাধান কোরআন হাদিস থেকে দেব, না যেগুলি কোরআন হাদিসে না পাই সেগুলি ইজতিহাদ করে বের করে দেব? আল্লাহর রাসূল শুধু সমর্থন দিলেন না, তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করলেন। এবার বলুন, মুআজকে কোন দেশের মুফতি বানায় পাঠাইছিলেন? ইয়েমন দেশের। তাহলে মুআজের ব্যক্তিগত গবেষণার দ্বারা যে সমাধান বের হবে, এটা উম্মতের ইজমা হবে না মুআজের মাযহাব হবে? উম্মতের ইজমা না মুআজের মাযহাব? মুআজের মাযহাব কোন দেশবাসীর জন্য ব্যবস্থা করলেন রাসূল? ইয়ামানবাসীদের জন্য। এই হাদিসের দ্বারা রাসূল পরিষ্কার করে দিয়ে গেলেন, যেই দেশে যার মাযহাব চালু আছে ওই দেশের মুসলমান তার মাযহাব মতো ইসলাম পালন করবে। মুআজকে আল্লাহ রাসূল মুআজের মাযহাব পালন করার ব্যবস্থা দিলেন ইয়ামানবাসীর জন্য। এর মাধ্যমে শিক্ষা দিলেন, যেই দেশে যার মাযহাব চালু আছে সেই দেশের মুসলমান তার মাযহাব মতো কোরআন হাদিস পালন করবে। রাসূলের হাদিসের মর্ম বুঝে থাকলে এবার বলুন, বাংলাদেশে কোন মাযহাব চালু আছে? এখানে যদি কেউ ভিন্ন রকম দলিলের আলোচনা করে, সেটা দলিল নয়, শয়তানি। বলুন, দলিল না শয়তানি? দলিল না শয়তানি। এর একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠালেন, প্রতি বছর আদম হাওয়ার ঘরে দুটি করে যমজ সন্তান জন্ম হইতো। একটা ছেলে একটা মেয়ে। আগের বছর একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইতো, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইতো, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইতো। আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়েকে বিয়া দেওয়ার জন্য, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়েকে বিয়া দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। ঘটনা বুঝে থাকতে বলুন, আদম আলাইহিস সালাম নিজের মেয়েকে কার ছেলের কাছে বিয়া দিতেন? নিজের ছেলের কাছেই। এই কথা হাদিসে তাফসীরে উল্লেখ আছে। আছে কি নাই? আছে। এখন যদি কোনো মুসলমান নিজের ছেলের কাছে নিজের মেয়েকে বিয়া দেয়, দিয়া যদি বলে আদমে দিলে যদি হালাল হয়, আমি দিলে হারাম হবে কেন? তাহলে এই বলাটা তার দলিল না শয়তানি? শয়তানি। যেমন ভাবে সত্যই আদম নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দিছেন, আদমের জন্য হালালও ছিল, কিন্তু তুমি এইটা আমল করলে তোমার জন্য হারাম হবে। এর দ্বারা যদি আদমের ঘটনাকে দলিল হিসাবে পেশ করো, সেটা দলিল হবে না, সেটা শয়তানি হবে। ঠিক তেমনি ভাবে ইয়ামানবাসীরা যদি মুআজকে বলতো যে আমরা আবু বকরের মাযহাব মতো আমল করব, উমরের মাযহাব মতো আমল করব, সেটা তাদের রাসূলের নির্দেশ পালন হইতো না। তেমনি ভাবে বাংলাদেশের কোনো মুসলমান যদি বলে যে হাদিসে সিনায় হাত বাঁধার কথা আছে সেই হাদিস আমল করব, যে হাদিসে আমি দূরে বলার কথা আছে সেই হাদিস আমল করব, এটা হাদিস আমল করা হবে না, এটা শয়তানি হবে। তাহলে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন কোন দেশের মুসলমান কার মাযহাব মতো কোরআন হাদিস আমল করবে। যেই দেশে যার মাযহাব চালু আছে। কোন দেশের মুসলমান কোন মাযহাব মতো কোরআন হাদিস আমল করবে? যেই দেশে যার মাযহাব চালু আছে। বুঝে থাকতে বলুন, বাংলাদেশে কোন মাযহাব চালু আছে? সুতরাং রাসূলের শিক্ষা যদি গ্রহণ করতে হয়, বাংলাদেশের মুসলমানদের জন্য হানাফি মাযহাব মতো কোরআন হাদিস পালন করতে হবে। এখানে ভিন্ন রকমের কোনো দলিল পেশ করলে সেটা দলিল হবে না, শয়তানি হবে। গেল। মুসলমান আহলে হাদিস হতে পারে না, কি হতে পারে? জান্নাতি মুসলমান আহলে হাদিস হয় না, জান্নাতি মুসলমান আহলে সুন্নত হয়। মযহাব মানি না যে বলল, এই মযহাব না মানলে কোরআন মানার কোনো পথ আছে? মযহাব না মানলে হাদিস মানার কোনো পথ আছে? সহজ উদাহরণ দেখুন, কোন হাদিসে সিনায় হাত বাঁধার কথা আছে, কোন হাদিসে নাভির নিচে হাত বাঁধার কথা আছে। এখন হাদিসে যা আছে তা যদি আমল করো, দুই হাত সিনায় বাঁধলে নাভির নিচে বাঁধার মতো আর কোনো হাত বাকি থাকে? দুই হাত নাভির নিচে বাঁধলে সিনায় বাঁধার মতো আর কোনো হাত থাকে না। তাহলে হাদিস মতো আমল হইল কোথায়?
বলুন হাদিস মতো আমল হইল, না এক হাদিস মতো আমল করতে গিয়ে আরেক হাদিস আমল করা বাকি রইল? বাকি রইল। তাহলে হানাফি মজাবের সমাধান দেখুন। হানাফি মজাবের সমাধান হলো পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, মেয়ে লোকেরা সিনায় হাত বাঁধবে। হাদিস মতো আমল হইল কিনা? সব হাদিস আমল করার মতো নয়, কিন্তু এই হাদিস আমল করার পথ কোথায় আছে? হানাফি মজাবের ভিতরে আছে। বুঝে থাকলে বলুন, হানাফি মজাব মতে সবাই সিনায় হাত বাঁধবে, না সবাই নাভির নিচে? না, নারীরা সিনায় আর পুরুষরা নাভির নিচে। নারীরা সিনায় আর পুরুষরা নাভির নিচে। আরেকটা কথা বলছি, আহলে হাদিস যারা আমাদের সমাজে দাবি করে, এরা কথায় কথায় বলে সহিহ হাদিস মানি, আর কোনো হাদিস মানি না। কথাটা বলে কিনা? অথচ পুরার ডিম জানে না সহিহ হাদিস কারে কয়। সহিহ হাদিস হলে মানো, নাইলে আর কোনো হাদিস মানো না। তুমি সহিহ হাদিস কারে কয় বলো তো? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির মাযহাব মতো সহিহ হাদিস একরকম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির মাযহাব মতো সহিহ হাদিস আর একরকম। এখন তুমি যে সহিহ হাদিস মানো, বলো ইমাম বুখারীর মাযহাব মতো না ইমাম মুসলিমের মাযহাব মতো? কথাটা বোঝার জন্য আপনারা স্মরণ রাখুন, সহিহ হাদিস ইমাম বুখারী আর ইমাম মুসলিম দুজনের ঐক্যমতে, না দুইজনের দুই মাযহাব? সহিহ হাদিস কাকে বলে এই ব্যাপারে ইমাম বুখারীর মাযহাব আলাদা, ইমাম মুসলিমের মাযহাব আলাদা। এখন তুমি যে সহিহ হাদিস মানো আর কোনো হাদিস মানো না, ইমাম বুখারীর মাযহাব মতো সহিহ হাদিস মানো যদি কও, তাহলে হাদিস মানতে হইলে আগে বুখারীর মাযহাব মানতে হইল। আর যদি বলো যে না ইমাম মুসলিমের মাযহাব মতো সহিহ হাদিস মানি, তবু হাদিস মানতে হইলে আগে মুসলিমের মাযহাব মানতে হইল। সুতরাং যতক্ষণ পর্যন্ত মাযহাব মানবে না, ততক্ষণ পর্যন্ত হাদিস মানার কোনো পথ হবে না। এই জন্য বলেছি, যারা মাযহাব মানে না, এদের কোরআন মানারও কোনো পথ নাই, এদের হাদিস মানারও কোনো পথ নাই। বাকি রইল কথায় কথায় যে বলে সহিহ হাদিস ছাড়া আর কোনো হাদিস মানি না। সহিহ হাদিস কাকে বলে এই প্রশ্নের জবাব বুড়ার ডিমও জানে না। সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, মওযু হাদিস, এগুলি এলমে হাদিসের কতগুলি পরিভাষা আবিধানিক করতে ব্যবহৃত নয়। আবিধানিক করতে সহিহ হাদিস কথার আবিধানিক অর্থ হইল শুদ্ধ কথা। সহিহ হাদিস কথার আবিধানিক অর্থ কি বলুন? যে কোনো লোকে শুদ্ধ কথা বললে এটাকে পরিভাষাগতভাবে সহিহ হাদিস বলা যাবে? তাইলে সহিহ হাদিস কথাটা আবিধানিক অর্থে ব্যবহৃত না, আলাদা পারিভাষিক অর্থ আছে। হাসান হাদিসের অর্থ সুন্দর কথা। হাসান হাদিসের অর্থ সুন্দর কথা। কেউ যদি একটা সুন্দর কথা বলে, এটা কি হাসান হাদিস বলা যাবে? না হাসান হাদিসের আলাদা পরিভাষা আছে। জয়ীফ হাদিস অর্থ দুর্বল কথা। জয়ীফ হাদিস কথার আবিধানিক অর্থ কি? দুর্বল কথা। বলুন আপনাদের নবী জীবনে কতগুলি দুর্বল কথা বলেছেন? তাহলে তুমি জয়ীফ হাদিস বলতে নিজেই কি গুড়ার ডিম বুঝো, আর এই মুসলমান সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? এই জন্য এদের এই সমস্ত দুঃখাবাজি কথার থেকে নিজেদের ইমান আমল হেফাজত করার জন্য পরিষ্কার ভাবে আপনাদের জানা দরকার। এখন দরকার, এতদিন দরকার ছিল না। এতদিন আমরা কথাগুলি হাদিসের ক্লাসের ছাত্রদেরকে বলেছি, আপনাদের জন্য দরকার ছিল না। এরা যেহেতু আপনাদের সামনে কথাগুলি পেশ করে দেয় যে আমরা সহিহ হাদিস ছাড়া আর কোনো হাদিস মানি না, এই জন্য এবার আপনাদের জন্য জানা দরকার সহিহ হাদিস কাকে বলে, হাসান হাদিস কাকে বলে, জয়ীফ হাদিস কাকে বলে। আমি আগেই বলেছি, হাদিসের কিতাবগুলি সংকলিত হওয়ার আগে হাদিসগুলি সংরক্ষিত হতো কিভাবে? মুখস্থ করার মাধ্যমে। কিভাবে? মুখস্থ করার মাধ্যমে। একদল মুখস্থ করে আরেক দল ছাত্রকে বলে দিতেন, তারা মুখস্থ করে আরেক দল ছাত্রকে বলে দিতেন। এইভাবে এক এক দলের বর্ণনার মাধ্যমে উম্মতের পরবর্তী দল নবীর হাদিসগুলি পাইছেন। আপনারা কি মনে করেন রাসূলের হাদিস বর্ণনাকারীদের মধ্যে কোনো যোগ্যতার দরকার নাই? হাদিসের বর্ণনাকারীদের যোগ্যতাগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে: উত্তম যোগ্যতা সম্পন্ন, মধ্যম যোগ্যতা সম্পন্ন, নিম্নতম যোগ্যতা সম্পন্ন। আমার কথা বুঝে থাকলে বলুন, রাসূলের হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তম, মধ্যম, নিম্নতম। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন, না অযোগ্য, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে জয়ীফ হাদিস বলা হয়। বলুন, জয়ীফ হাদিস অর্থ রসুলের কথা দুর্বল,
না বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল? তাহলে তুমি যে সহি হাদিস মানো আর কোনো হাদিস মানো না, এটা কত বড় শয়তানি, এটা আপনাদের বোঝা দরকার। ইসলামী কোনো আকীদা প্রমাণের জন্য সহি হাদিসের দরকার হয়। ইসলামী কোনো আমল হাসান হাদিসের দ্বারা প্রমাণ যথেষ্ট হয়। বলুন, আমল প্রমাণের জন্য সহি হাদিসের প্রয়োজন না হাসান হাদিস যথেষ্ট? আর বিশেষ প্রকারের জয়ীফ হাদিসের দ্বারাও ফজিলত প্রমাণ হয়। সহি হাদিসের দ্বারা আকীদা প্রমাণ হয়, হাসান হাদিসের দ্বারা আমল প্রমাণ হয়, জয়ীফ হাদিসের দ্বারা ফজিলত প্রমাণ হয়। বুঝে থাকলে বলুন, আকীদার বেলায় কোন হাদিস মানবেন? আমলের বেলায় কোন হাদিস মানবেন? আর ফজিলতের বেলায় কোন হাদিস মানবেন? সুতরাং মুসলমান, সত্যিকারের মুসলমান সহি হাদিসও মানে আকীদার বেলায়, সত্যিকারের মুসলমান হাসান হাদিসও মানে আমলের বেলায়, সত্যিকারের মুসলমান জয়ীফ হাদিসও মানে ফজিলতের বেলায়। কাজেই সহি হাদিস মানি আর কোনো হাদিস মানি না, এটা হাদিস আহলে হাদিস হওয়ার কথা নয়, এটা হলো আহলে হাদিস নামক ধোঁকাবাজদের কথা। জয়ীফ শব্দের অর্থ কি? হাদিস শব্দের অর্থ কথা। সুতরাং দুর্বল হাদিস কথার আবিধানিক অর্থ দুর্বল কথা। আপনাদের নবী কত হাজার দুর্বল কথা বলেছিলেন। তাইলে জয়ীফ হাদিস বলতে কি গুড়ার ডিম বুঝো নিজেই, আর মানুষকে কি গুড়ার ডিম বুঝাতে চাও? বলুন, রসুলের দুর্বল কথা অর্থে জয়ীফ হাদিস ব্যবহৃত হয় না পরিভাষাগত অর্থ আছে আলাদা? হাদিস জয়ীফ হওয়ার কারণে যদি তুমি মানো না দুর্বলতার দোহাই দিয়া, আমি জিজ্ঞাসা করব, তোমার বাবা যদি দুর্বল হইয়া যায়, বাবা মানবা কিনা বলো? কি বলেন আপনাদের? কারো বাবা দুর্বল হইয়া গেলে আর বাবা মানবেন না? না, বাবা মরে গেলেও বাবাই থাকে। ঠিক তেমনি ভাবে রসুলের হাদিস জয়ীফ হইয়া গেলেও হাদিসেই থাকে, রসুলের হাদিস হাসান হইলেও হাদিসেই থাকে, রসুলের হাদিস সহি হইলেও হাদিসই থাকে। সুতরাং মুসলমানেরা সহি হাদিসও মানে আকীদার বেলায়, হাসান হাদিসও মানে আমলের বেলায়, জয়ীফ হাদিসও মানে ফজিলতের বেলায়। কথা বুঝলেন কিনা দেখুন। যারা মজাব মানে না, এদের অনেকগুলি ছদ্মনাম আছে। একটা ছদ্মনাম আহলে হাদিস। এতক্ষণের আলোচনা বুঝে থাকতে বলুন, এই অর্থে কি কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে? আরেকটা ছদ্মনাম এদের সালাফি। আরেকটা ছদ্মনাম কি? সালাফি। সালাফ শব্দের অর্থ পূর্ববর্তী। পূর্ববর্তী বুজুর্গকে, পূর্ববর্তী মনীষীকে আরবি ভাষায় সালাফ বলা হয়। আর পূর্ববর্তী মনীষীদের অনুসারীকে সালাফি বলা হয়। পূর্ববর্তী মনীষী সালাফ আর পূর্ববর্তী মনীষীর অনুসারী সালাফি। এবার আপনাদেরকে বলি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একজন মনীষী কিনা, বুজুর্গ কিনা? ইমাম বুখারীর উস্তাদগণের মধ্যে একজন উস্তাদের নাম ছিল মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিমের উস্তাদ হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। স্মরণ রাখুন, ইমাম বুখারীর উস্তাদের নাম মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিমের উস্তাদের নাম ইমাম আবু হানিফা। আবু হানিফা পরবর্তী না পূর্ববর্তী? আর ইমাম বুখারী পূর্ববর্তী না পরবর্তী? তাহলে সালাফি কারা কয়? পরবর্তীর অনুসারী না পূর্ববর্তীর অনুসারী? এরা পূর্ববর্তীর অনুসারী না পরবর্তীর অনুসারী? এরা আবু হানিফার অনুসারী না, এরা বুখারীর অনুসারী বলে দাবি করে। তাহলে পূর্ববর্তীর অনুসারী হইল না পরবর্তীর অনুসারী হইল? তাহলে সালাফি হইল না খালাফি হইল? কাজে কর্মে খালাফি, কথায় বার্তায় সালাফি। বলুন, কথায় আর কাজে মিল না গরমিল? কথায় আর কাজে মিল নয়, গরমিল। এদের নাম লামজাবি, এদের নাম আহলে হাদিস। এদের আরেক নাম গায়রে মুকাল্লেদ। গায়রে মুকাল্লেদের অর্থ হইল কারো অনুসরণ করে না হাদিস আর কোরআন ছাড়া। হাদিস কোরআন ছাড়া কারো অনুসরণ করে না। বুখারী শরীফের অনুসরণ করার দাবি করে কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করি, কারো জানা থাকলে বলবেন, জানা না থাকলে চুপ থাকবেন। বুখারী শরীফ নামের কিতাব রসুলের যুগে ছিল? মুসলিম শরীফ নামের কিতাব রসুলের যুগে ছিল না? ছিল না। যে মুসলিম শরীফ রসুলের যুগে ছিল না, সেই মুসলিম যদি তোমরা মানলেও তোমরা মুসলমান থাকো। যে বুখারী শরীফ রসুলের যুগে ছিল না, সেটা মানলেও যদি তোমরা মুসলমান থাকো, তাহলে যে হানাফি মাযহাব রসুলের যুগে ছিল না, সেটা মানলে আমরা মুসলমান থাকবো না কেন? যে বুখারী শরীফ রসুলের যুগে ছিল না, তারপরে তোমরা মানো, ঠিক তেমনি ভাবে যে হানাফি মাযহাব রসুলের যুগে ছিল না, তারপরও আমরা মানি।
বুখারীর বেলায় তোমাদের যেই জবাব, আবু হানিফার বেলায় আমাদের সেই জবাব। ইমাম বুখারী পরবর্তী যুগের, তার অনুসারী তোমরা। ইমাম আবু হানিফা পূর্ববর্তী যুগের, তার অনুসরণ করি আমরা। সুতরাং সত্যিকারের অর্থে সালাফি তারা না আমরা, সত্যিকারের অর্থে সালাফি আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে মাযহাব মানার শুধু অনুমোদন দিয়েছেন না ফজিলত বর্ণনা করেছেন? একটা হাদিস বলবো যাতে যে হাদিসে মাযহাব মানার প্রতি রাসূলের অনুমোদন প্রমাণিত, আর একটা হাদিস বলবো যে হাদিসে মাযহাব মানার ব্যাপারে রাসূল কি ফজিলত বর্ণনা করেছেন তা বলবো। যারা বলে হানাফি মাযহাব রাসূলের যুগে ছিল না, শাফি মাযহাব রাসূলের যুগে ছিল না, হাম্বলি মাযহাব রাসূলের যুগে ছিল না, এই জন্য মানি না যারা বলে, তাদের জন্য বলছি মাযহাব রাসূলের যুগে ছিল। রাসূল মাযহাবের সৃষ্টি করে দিয়েছেন, রাসূল মাযহাবের অনুমোদন দিয়েছেন, রাসূল মাযহাবের ফজিলত বর্ণনা করেছেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি শুনুন। বনি কুরাইজা যুদ্ধ নামের একটা যুদ্ধে একদল সাহাবাকে আল্লাহ রাসূল পাঠালেন, বললেন এত তাড়াতাড়ি যাবে যেন তোমরা সবাই সেখানে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। ঘটনাক্রমে রাস্তায় এমন দেরি হয়ে গেল, গন্তব্যস্থলে পৌঁছলে আসরের নামাজের সময় থাকবে না। এখন তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল। রাসূল বলেছেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়ার, রাস্তায় পড়লে তো রাসূলের হাদিস মানা হইল না, এক দলের দাবি। আর এক দলের দাবি হলো দেরি হবে, কথাটা রাসূল জেনে শুনে বলেননি, যেহেতু দেরি হয়েই গেছে এখন আর গন্তব্যস্থলে গিয়ে আসর পড়া যাবে না, এখন রাস্তায় পড়তে হবে। এই বলে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিমত সৃষ্টি হইল। একদল রাস্তায় আসরের নামাজ পড়লেন সময়ের ভিতরে, আর একদল আসরের নামাজ গন্তব্যস্থলে গিয়া পড়লেন কাজা। একদিনের আসরের নামাজ নিয়া একদল সাহাবাদের মধ্যে মাযহাব কটা হইল, দুইটা। দুনো মাযহাবের সংবাদ রাসূলকে জানানো হইল, রাসূল উভয় মাযহাবকে সমর্থন দিয়ে দিলেন। রাসূল অনাস্থা দিয়েছিলেন না সমর্থন দিয়েছিলেন? সমর্থন দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার আলাদা একটা মাযহাব ছিল, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহার আলাদা একটা মাযহাব ছিল, নবীর বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল। সবগুলি সবিস্তারে বর্ণনা করার সময় সুযোগ আমার হাতে নাই, আমি সংক্ষেপে শুধু বলছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। কিসের নামাজ পড়ার জন্য? আশপাশে যারা ছিলেন তারা রাসূলের সাথে জমাতে শরীক হইল। পরের দিন আরো বেশি জানাজানি হইল, আরো বেশি মুসল্লিরা বাড়লো। পরের দিন তৃতীয় দিন এমন বাড়লো মসজিদে জায়গা সংকুলন হওয়ার মতো নয়। এই অবস্থা দেখে রাসূল এর পরের দিন থেকে আর কোনোদিন মসজিদে আসেননি তারাবির নামাজ পড়ার জন্য। বুঝে থাকলে বলুন, রাসূল মসজিদে গিয়া তারাবির নামাজ জমাতে পড়েছিলেন কতদিন? 3 দিন। সুতরাং রেগুলার তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে না পড়ার কথা হাদিসে আছে। কোথায় আছে? হাদিসে আছে। কত রাকাত পড়েছিলেন রাসূল তারাবির নামাজ, এটাও হাদিসে আছে। মুস্তাদরাকে হাকিম নামক কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। বলুন, তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন রাসূল, কথাটা হাদিসে আছে কি নাই? লামাযাবিরা কি কয়? ক রাকাত? 8 রাকাত। লামাযাবিরা কয় 8 রাকাত। দলিল হলো হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 11 রাকাত পড়েছেন। কত রাকাত? 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? এই তো 8 রাকাত তারাবি হাদিসে আছে। এই হাদিসে কিন্তু তারাবি নাম নাই, এই হাদিসে নাম আছে রাতের নামাজ, সলাতুল লাইল, কিয়ামুল লাইল, এই সমস্ত নাম আছে। যাই হোক, নাম নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। যে হাদিসে আছে আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন, সেই হাদিস থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে 8 রাকাত থাকে। এটা হাদিসে আছে তো? এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহর রাসূল 12 মাস পড়তেন। 12 মাস। বলুন, 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল কোন মাসে পড়তেন? 12 মাসের পর 8 রাকাতের নাম তারাবি। না তোমার মাতা, না তোমার বাপের মাতা,
বলুন 12 মাসে পড়া 8 রাকাত নামাজের নাম তারাবি নাকি? তাহলে যে হাদিসে আছে আল্লাহ রাসূল 8 রাকাত পড়েছেন বিতির ছাড়া, এটা তারাবির নামাজ না তাহাজ্জুদের নামাজ? গেল এক হাদিসের ব্যাপার। আর এক হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ ওই রাতের নামাজটা 23 রাকাত পড়তেন। কত রাকাত? এবার বলেন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই হাদিসে উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন, শুধু রমজানে পড়তেন 20 রাকাত, 12 মাস পড়তেন 8 রাকাত। শুধু রমজানে পড়তেন 20 রাকাত, 12 মাস পড়তেন 8 রাকাত। কোনটার কি নাম? 20 রাকাতটা হইল তারাবি আর 8 রাকাতটা হইল তাহাজ্জুদ। তারাবির হাদিসটা বলেই না, তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। এইটার নাম আহলে হাদিস। কথা বুঝতে পারলেন? 20 রাকাতের হাদিসটা বলেই না, 8 রাকাতের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। বলুন 8 রাকাতের হাদিস তারাবির দলিল না তাহাজ্জুদের দলিল? নামই তো দুইটা, একটা তারাবি একটা তাহাজ্জুদ, নামেই দুইটা। বুঝে থাকলে বলুন সত্যিকারের মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? গেল এদের কয়েকটা নামের দুঃখাবাজি। আহলে হাদিস নাম দুঃখাবাজি, এরপরে সালাফি নাম দুঃখাবাজি, লা মাযহাবি নাম দুঃখাবাজি। লা মাযহাবি কোনো মুসলমান হতে পারে না। কোরআন হাদিস সঠিকভাবে মানতে গেলেই কোনো না কোনো মযহাব মানতে হবে। হয়তো আবু বকরের মযহাব মতো কোরআন হাদিস মানতে হবে, না হয় উমরের মযহাব মতো কোরআন হাদিস মানতে হবে, না হয় উসমানের মযহাব মতো কোরআন হাদিস মানতে হবে। কোনো না কোনো মযহাব না মানলে কোরআন হাদিস মানার কোনো পথ নাই। খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি শুনুন। আপনারা তো জানেন এবং বিশ্বাস করেন আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন কিনা? গিয়েছিলেন, বিশ্বাস করেন? স্বপ্নে না সশরীরে? সশরীরে। কিন্তু রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা কথাটা পরিষ্কারভাবে হাদিসে নাই। কথাটা পরিষ্কারভাবে হাদিসে নাই। বলুন কোরআন হাদিসে পরিষ্কারভাবে না থাকলে কি করতে হয়? ইস্তেহাদ বাইর করবে কারা? যোগ্যতা রাখে না যারা। যোগ্যতা রাখে যারা। ইস্তেহাদের সর্বমোট কমপক্ষে 5টা যোগ্যতার দরকার। ইস্তেহাদ যারা করবেন তাদের কমপক্ষে কটা যোগ্যতার দরকার? 1 নম্বর, কোরআন শরীফের 500 আয়াতে বিধিবিধান আছে। কোন আয়াতের দ্বারা কোন বিধান কিভাবে প্রমাণিত হলো এটা তার জানা থাকতে হবে। 2 নম্বর, রাসূলের 3000 হাদিসে বিধিবিধান আলোচনা আছে। কোন হাদিসের দ্বারা কোন বিধান কিভাবে প্রমাণিত হলো জানা থাকতে হবে। 2 নম্বর যোগ্যতা। 3 নম্বর যোগ্যতা হলো এই আয়াতগুলি এবং এই হাদিসগুলি সম্পর্কে পূর্ববর্তীরা কোন কোন মযহাবের উদ্ভব করেছেন সেটা জানতে হবে। 3 নম্বর গেল নি। 4 নম্বর, ইস্তেহাদ করার যে নীতিমালার নাম উসুল, কিয়াস, এই কিয়াসের নীতিমালা জানতে হবে। 4 নম্বর যোগ্যতা। 5 নম্বর যোগ্যতা হলো আরবি ভাষায় সুপণ্ডিত হতে হবে। কটা যোগ্যতা হইল? এই 5 যোগ্যতা যাদের আছে তারা গবেষণা করে বাইর করবেন। 5 যোগ্যতা যাদের নাই, কোরআন হাদিসেও জবাব নাই, 5 যোগ্যতাও নাই, তুমি নিজেও বাইর করতে পারো না, আর যে বাইর করতে পারে তারে তুমি মানো না, তোমার পক্ষে কোরআন হাদিস আমল করার কোনো পথ নাই। তাই আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে বলতেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানো না তারা, যারা জানে তাদের অনুসরণ করো। তাহলে যারা জানে না এরা কি করবে? নিজেই হেডমাস্টারি করবে না, যারা জানে তাদের অনুসরণ করবে। এই অনুসরণের নাম ওই মযহাব মানা। এই অনুসরণের নামেই মযহাব মানা। এবার বলুন তো রাসূল যে মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন কিনা কথাটা পরিষ্কারভাবে হাদিসে আছে। এখন কি করতে হবে? গবেষণা করে বের করবেন 5 যোগ্যতা যার নাই সে না যারা আছে। নবীর বিবি আয়েশার ছিল না যোগ্যতা 5টা? নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের ছিল না যোগ্যতা 5টা? আয়েশা গবেষণা করে বের করেছেন আল্লাহর সাথে কথা হয়েছে মেরাজের রাত্রে রাসূলের, কিন্তু চাক্ষুষভাবে আল্লাহকে তিনি দেখেননি। এটা আয়েশার মযহাব। কার মযহাব? আয়েশার মযহাব। রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস বলেন আয়েশা নবী মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথাও বলেছেন, চাক্ষুষভাবে দেখেছেন। কার মযহাব? ইবনে আব্বাসের মযহাব। নবীর বিবি আয়েশার মযহাব হইল দেখেননি, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসের মযহাব হইল দেখেছেন। একই মযহাব না ভিন্ন ভিন্ন মযহাব? শুধু নবীর সাহাবাদের মধ্যে কোনো মযহাব ছিল না, না নবীর ঘরের ভিতরে একটা মযহাব ছিল। ঘরের ভিতরের মযহাবটা কার? আয়েশা। যারা বলো হাদিস মানি মযহাব মানি না,
তোমার জন্য হাদিস মানার কোনো পথ নাই। কিভাবে পথ নাই? তুমি বলো নবী যে মেরাজে গিয়েছিলেন আল্লাহকে দেখেছিলেন কিনা। যদি বলো দেখেননি তাহলে হাদিস মানলা আয়েশার মাযহাব মতো, আর যদি বলো দেখেছেন তাহলে হাদিস মানলা ইবনে আব্বাসের মতো। তুমি যদি আয়েশার মাযহাবও মানো না, ইবনে আব্বাসের মাযহাবও মানো না, তাহলে মেরাজের হাদিস মানার কোনো পথ নাই। বুঝে থাকলে বলুন মযহাব মানবো কেন? কোরআন হাদিসের মানার পথ অবলম্বনের জন্য। মযহাব মানবো কেন? কোরআন হাদিস মানার পথ অবলম্বনের জন্য। এখন ওই একদল সাহাবী যে আসরের নামাজ রাস্তায় পড়লেন ওয়াক্তের ভিতরে, আর আরেক দলে গিয়ে জায়গায় পড়লেন কাজা, কটা মজাব হইল? উভয় মজাবের সংবাদ রসুলকে অবগত করা হয়েছিল কিনা? রসুল অনাস্থা দিয়েছিলেন না উভয় মজাবকে সমর্থন দিয়েছিলেন? রাসূলের যুগে অসংখ্য মজাব ছিল, রসুল সবগুলি মজাবের সমর্থন দিয়েছিলেন। এবার শুনুন, শুধু সমর্থন নয়, রসুল মজহাবের ফজিলত বর্ণনা করেছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুজতাহিদগণ ইজতিহাদ করে সমাধান বের করেন, সমাধান বের করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন মত হয়, কোনো মতেই গুনাহ নাই, উভয় মতে সওয়াব। কোনো মতেই গুনাহ নাই, উভয় মতে সওয়াব। এটা কি অনাস্থা না ফজিলত? এটা কি জয়ীফ হাদিস না সহিহ হাদিস? সহিহ হাদিস। মুসলিম শরীফের সহিহ হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস। এইভাবে ভিন্ন ভিন্ন মযহাব হয়ে গেলে সব মযহাবেই সওয়াব আছে। সুতরাং হানাফি মযহাব মতে যারা কোরআন হাদিস মানে এরাও সওয়াবের হতে আছে, শাফি মযহাব মতে যারা কোরআন হাদিস মানে তারাও সওয়াবের হতে আছে, আয়েশার মযহাব মতে যারা হাদিস মানে তারাও সওয়াবের হতে আছে, ইবনে আব্বাসের মযহাব মতে যারা হাদিস মানে এরাও সওয়াবের হতে আছে। কথা বুঝলেন কিনা? এরপরে দেখুন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আমার আগের কথা মনে থাকলে, তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হয়েছিলেন কতদিন? এরপরে আর কোনোদিন তারাবির নামাজের জন্য মসজিদে যাননি। যেহেতু রাসূল 3 দিন ছাড়া আর কোনোদিন তারাবির নামাজের জন্য মসজিদে যাননি, এই জন্য রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজের জন্য রেগুলার মসজিদে গিয়ে জামাত পড়ার ব্যবস্থা করেননি। আবু বকর রেগুলার তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়ার ব্যবস্থা করেননি। ব্যবস্থা না করাটা আবু বকরের মযহাব। ব্যবস্থা না করাটা কার মযহাব? আবু বকরের মযহাব। যারা বলে সাহাবায়ে কেরামের কোনো মযহাব ছিল না, এরা সাহাবীও চিনে না, মযহাবও চিনে না। বলেন আবু বকরের একটা মযহাব ছিল কিনা? কি মযহাব? রেগুলার তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ার ব্যবস্থা করা। আবু বকরের মযহাব না, মোটেও না। এটা হযরত উমর করেছেন, এটা হলো উমরের মযহাব। কার মযহাব? উমরের মযহাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়া জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ পড়ার সুশৃঙ্খল ব্যবস্থা করেছেন। আপনারা খুলাফায়ে রাশিদিন নাম শুনেছেন আরো কোনদিন? প্রসিদ্ধ খুলাফায়ে রাশিদিন কতজন? 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত উমর, 4 নম্বর হযরত উসমান, 3 নম্বর হযরত উসমান, 4 নম্বর হযরত আলী। এই 4 জন খুলাফায়ে রাশিদিন কিনা? সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। হে আমার উম্মত মুসলমানেরা, আমার সুন্নত পালন করতেও তোমরা বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতেও তোমরা বাধ্য। বলুন, শুধু নবীর সুন্নত না খুলাফায়ে রাশিদিনের সুন্নত? খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের জামাতের অন্তর্ভুক্ত না বহির্ভূত? সুতরাং শুধু সুন্নত নয়, জামাতে সাহাবা ও মুসলমানদের আদর্শ। সহজ একটা উদাহরণ দিচ্ছি শুনুন। রাসূল যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন জুম্মার নামাজের জন্য আজান একটাই দেওয়া হইতো। এটা কার সুন্নত? রাসূলের সুন্নত। নামাজ শুরু হওয়ার আগে যে আজানটা দেওয়া হয়, খুতবা পড়ার আগে যে আজানটা দেওয়া হয়, রাসূলের যুগে শুধু সেই আজানটাই ছিল। আর এর আগে আর কোনো আজানের প্রচলন রাসূলের যুগে ছিল না। রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা আজানের প্রচলন করলেন। বলুন, জুমার নামাজের জন্য কতটা আজান রাসূলের যুগে ছিল? এটা রাসূলের সুন্নত। দ্বিতীয় আজানের প্রচলন কার যুগে হইল? খুলাফায়ে রাশিদিনের যুগে। সুতরাং এটা সাহাবায়ে কেরামের জামাতের সুন্নত। একটা রাসূলের সুন্নত, একটা খুলাফায়ে রাশিদিনের সুন্নত। বুঝে থাকতে বলুন, এই মুসলমান উম্মতের আমল সহি, আকীদা সহি, ইলম সহি সাব্যস্ত হবে
শুধু রসুলের সুন্নত দেখলে না খুলাফায়ে রাশিদিনের সুন্নত দেখতে হবে? তাহলে জুমার নামাজে বর্তমানে আপনারা 2 আযান দেন, শুধু রসুলের সুন্নত মতো না খুলাফায়ে রাশিদিনের সুন্নত? ঠিক তেমনি ভাবে রাসূল কোনো না কোনো দিন মসজিদে গিয়া তারাবির নামাজ পড়েছেন জামাতের সাথে, এটা রসুলের সুন্নত। আর রেগুলার মসজিদে গিয়া তারাবির নামাজ 20 রাকাতে জামাতের সাথে পড়ার ব্যবস্থা গ্রহণ করেছেন, এটা খুলাফায়ে রাশিদিনের সুন্নত। শুধু রসুলের সুন্নত না খুলাফায়ে রাশিদিনেরও সুন্নত? শুধু রসুলের সুন্নতের সাথে সাথে খুলাফায়ে রাশিদিনেরও সুন্নত। আর খুলাফায়ে রাশিদিন জামাতে সাহাবার শীর্ষস্থানীয় ব্যক্তিগণ। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ মতো যারা ইসলাম ধর্ম পালন করবে একমাত্র তারাই হবে সত্যিকারের জান্নাতি মুসলমান। যারা সুন্নতে রসুলের আদর্শ গ্রহণ করবে না, যারা সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ গ্রহণ করবে না, এরা ইসলামের নামে যাই কিছু করুক না কেন, সালাফি নাম দিয়া যাই কিছু করুক না কেন, আহলে হাদিস নাম দিয়া যাই কিছু করুক না কেন, লা মাযহাবী নাম দিয়া যাই কিছু করুক না কেন, গায়রে মুকাল্লিদ নাম দিয়া যাই কিছু করুক না কেন, মুহাম্মদী নাম দিয়া যাই কিছু করুক না কেন, কি নাম আসহাবুল আদলে তৌহিদবাদী নাম দিয়া যাই কিছু করুক না কেন, সবগুলি ভেজাল আর ভেজাল। নির্ভেজাল ইসলাম পালনের নির্ভেজাল পথ মাযহাব মানার পথ। বুঝা থাকলে বলুন, সাহাবায়ে কেরামের মধ্যে একটা দুইটা মাযহাব ছিল না, অসংখ্য অগণিত মাযহাব ছিল। 4 মাযহাবের 4 ইমামের 4 মাযহাবে সাহাবায়ে কেরামের মাযহাবগুলিকে সমন্বয় সাধন করে দেওয়া হয়েছে। এখনের দুনিয়াতে যারা 4 মাযহাবের কোনো না কোনো মাযহাব পালন করবে, এরা নবীর সুন্নত পালনের সাথে সাথে জামাতে সাহাবার আদর্শ পালন হয়ে যাবে। তাহলে 4 মাযহাবের ভিতরে সাহাবাদের মাযহাবগুলি সমন্বিত আছে। আমার বিস্তারিত উদাহরণ দিয়ে আলোচনা করার মতো সময় সুযোগ নাই। আপনারা শুধু এতটুকু মনে রাখেন যে 4 মাযহাবের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাযহাবও আছে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাযহাবও আছে, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মাযহাবও আছে, হযরত আলীর মাযহাবও আছে। একটা উদাহরণ দিয়ে কথাটা শেষ করি। হানাফি মাযহাব মতে প্রতিদিন তারাবির নামাজ জামাতের সাথে পড়া সুন্নত। নবীর সুন্নত না হযরত খুলাফায়ে রাশিদিনের সুন্নত? রাশিদিনের সুন্নত। অগত্যা যদি কেউ কোনোদিন তারাবির নামাজে অংশগ্রহণ করতে না পারে, সে গুনাহগার হবে না। কেন? এটা রাসূলের সুন্নত। কথা বুঝে আসছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়েছিলেন না মাত্র 3 দিন। কাজেই কেউ যদি জামাতে শরীক হইতে পারে না অগত্যা কোনোদিন, সে গুনাহগার হবে না, নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত। রেগুলার যদি জামাতে শরীক হয়, যে সুন্নতের সওয়াব পাবে, এটা খুলাফায়ে রাশিদিনের সুন্নতের দ্বারা প্রমাণিত। বুঝে থাকতে বলুন, শুধু নবীর সুন্নত যথেষ্ট না খুলাফায়ে রাশিদিন থাকতে এর সুন্নত থাকতে হবে সাথে? শুধু 1 আযান দিলে জুম্মায় নবীর সুন্নত আদায় হইল, খুলাফায়ে রাশিদিনের সুন্নত বাকি রইল। 2 আযান দিলে নবীর সুন্নত পালন হইল, খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন হইল। আমার সব কথার সার কথা হইল এইভাবে মাযহাব আবু বকরের মাযহাব ছিল, উমরের মাযহাব ছিল, উসমানের মাযহাব ছিল, আলীর মাযহাব ছিল, বহু সাহাবীর বহু মাযহাব ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুতরাং যে মাযহাব মানে না সে আবু বকর সিদ্দিক মানে না, যে মাযহাব মানে না সে উমর ফারুক মানে না, যে মাযহাব মানে না সে উসমান গনি মানে না, যে মাযহাব মানে না সে আলী রাদিয়াল্লাহু আনহু মানে না, যে মাযহাব মানে না হযরত আয়েশা মানে না, যে হযরত মাযহাব মানে না সে ইবনে আব্বাস মানে না, যে মাযহাব মানে না সে সালাফি হতে পারে না, সে খলফি ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য এই বিষয়গুলি আমাদের পর্যায়ক্রমে সবিস্তারে বোঝা দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বোঝার জন্য একদিনে সব কথা আলোচনা করা যাবে না। আমি আশা করব বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের মাননীয় সাধারণ সম্পাদক সাহেব অনেক কষ্ট স্বীকার করে আমি গুনাহগারের কথাগুলি যতক্ষণ বলেছি তিনি আমার পাশে বসা ছিলেন। আমি খুব ক্লান্ত এবং মারাত্মকভাবে অসুস্থ, আগেই বলেছি আপনাদেরকে, তাই আমি এখন আর কথা বলতে পারছি না। তিনি আশা করি আপনাদেরকে নিয়ে দোয়া করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।